হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে যে কথাটি আমি বলবো, তোমাদের আগে ভিডিওতে আমি বলেছিলাম যে টক দইয়ের উপকারিতা। টক দই খেলে যেরকম এই গরমে শরীরটা সুস্থ থাকে, টক দইয়ের শরবত, টক দই দিয়ে ভাত, তোমাদের বলেছিলাম এগুলো খেলে শরীরটা সুস্থ থাকে। টক দইয়ের ঘোল করে চিনি দিয়ে, নুন দিয়ে, কেউ মিষ্টি করে খাও, কেউ একটু টকটকি খাও, খেতে ভালোবাসো, যেভাবে হোক টক দইটা খেয়েও যেটা তোমাদের বলেছিলাম। কিন্তু তার সাথে সাথে আরেকটি উপাদান আছে, তোমরা খেতে পারো। খেলে শরীরের ভেতরটা পুরো ঠান্ডা করবে। 2-3 বার খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই গরমে আগে আমাদের এই দোকানে থাকতো, এনে খেতাম, এখন এই দোকানে নেই। এখন রাস্তায় বেরোলে নিয়ে আসি, খাই, ঠিক আছে? তোমরাও খেতে পারো এই জিনিসটা। কী বলো তো, দেখো দইটা সবসময় দোকান এক এক সময় শেষ হয়ে যায়, তখন তো তোমরা খেতে পারো। আর তাছাড়া তোমরা দইও খেতে পারো, এই জিনিসটাও খেতে পারো, খুব শরীরটাকে ঠান্ডা করবে। সেটা হচ্ছে আখের গুড়ের জল, ঠিক আছে? আখের গুড় যেন বাজারে পাওয়াও যায়, খুব একটা দামও না, ঠিক আছে? আমি মনে হয় নিয়ে আসি, 250 গ্রাম মনে হয় 14 টাকা কি 15 টাকা নেয়, খুব একটা বেশি দাম না। তোমরা নিয়ে আসতে পারো, নিয়ে এসে বাড়িতে যতজন আছে সবার জন্য গুলিয়ে সুন্দর করে, জলটা দেখবে গোলালে কালো হবে, সেই জলটা গুলিয়ে সবাই মিলে খেতে পারো 2-3 বার। শরীরটা পুরো ভেতর দিয়ে ঠান্ডা রাখবে। আখের গুড় জানো তো কত ঠান্ডা, আর এই গরম পড়েছে এত, মানুষের কত বিপদ ঘটে যাচ্ছে এই গরমে। তাই সবাই সুস্থ থাকতে হবে, রোদ্দুরে একদম বেরোনো যাবে না, একই কথা সব ভিডিওতে আমি বলছি। কিন্তু তার মাঝখানে তোমাদের শরীরের ভেতরটাকেও ঠান্ডা করতে হবে। তার জন্য তোমরা জল নাও, ঠান্ডা টাটকা জল নাও, নিয়ে তার ভিতরে আখের গুড়টাকে ভিজিয়ে রাখো 15-20 মিনিট ভিজিয়ে, তারপরে সেটাকে ভালো করে জল করো। কালো কালো দেখবে জলটা যখন হয়ে যাবে, পুরো একদম ভালো করে মিশে যাবে, সবাই মিলে 1 গ্লাস করে খেয়ে নাও। খাওয়ার পর আবার দুপুরের দিকে একটু খাও, ঠিক আছে? খাওয়ার পরে একটু বিকালের দিকে একটু খাও, এরকম করে শরীরের ভেতরটা পুরো ঠান্ডা থাকবে, বন্ধুরা সুস্থও থাকবে, ঠিক আছে? টক দই যেরকম বললাম, টক দইয়ের পাশাপাশি এই জিনিসটাও খেতে পারো, এই জিনিসটা প্রচণ্ড ভালো, এই জিনিসটাও খাও। কারণ আমিও অনেক খেয়েছি এই জিনিসটা। কী বলো তো, যখন বাজারে যাওয়া হয় তখন কেনা হয়, আর বাজারে যখন না যাওয়া হয়, দোকানে এখানে অত থাকে না, পাওয়া যায় না, এই জন্য যখন পাওয়া যেত তখন যেতাম, নিয়ে আসতাম, 250 করেই নিতাম, 250-14 টাকা করে নিত, ঠিক আছে? তোমরাও নিয়ে এসে খাও, দেখো শরীরটা পুরো সুস্থ থাকবে। কেন বলছি, এতদিন যেরকম মেনেছো সেই কথাটা বাদ দাও, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে, সূর্যের তাপ খুব বেড়েছে, এখন তো আমাদের শরীরটাকে সুস্থ রাখতেই হবে। তাই জন্য কী করতে হবে, এগুলোই খেতে হবে। আর সুস্বাদু উল্টোপাল্টা খাবারের দিকে যাওয়া যাবে না, এখন ঠান্ডা, অল্প তেল মশলাযুক্ত খাবার, এইসব সিদ্ধ এইসব জিনিসই খাও, শরীরটা সুস্থ থাকবে, ঠিক আছে? আর স্নান করো সকালবেলায়, কেউ রোদ্দুর থেকে এসে স্নান করো না, জল খেও না, পরে বিশ্রাম করে নিয়ে তারপরে সব কিছু করো বন্ধুরা, ঠিক আছে? আমার বন্ধুরা সবাই সুস্থ থেকো, বাড়ির লোককেও বলো, ঠিক আছে, এগুলো খেতে। সবাই সুস্থ থাকে, কেন আমরা যখন খাবো মনে করবো, তখন বাড়ির যে কজন আছে সবাইকে দিয়ে দেবে, তাহলে সবার শরীরটা সুস্থ থাকবে, ঠিক আছে বন্ধুরা? যেটা আমি করি, এই টক দইয়ের ঘোল করি, বা যদি আমি আখের গুঁড়ো শরবত করি, তো করে যখন সবাইকে দিয়ে দিই, তো সবার শরীরটা সুস্থ থাকবে। তোমরা এইভাবে করো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কারোর বিপদে পড়তে হবে না, ঠিক আছে বন্ধুরা? সবাই ভালো থেকো, রোদে ঘুরো না।